আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই খামার চিত্র। আজকে আমরা এসেছি রাঙ্গুনিয়া উপজেলা শান্তিরহাট ওয়াসা গেটে। আজ আপনাদের মাঝে শেয়ার করব এক নারী উদ্যোক্তার সফলতার চিত্র। তো তিনি দুটি গরু থেকে আজ তার খামারে বিশাল খামারি। তো আজ সেই তার সফলতার গল্প এবং তার সাফল্য তুলে ধরার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে এসেছি। তো চলেন দেরি না করে দেখাই, ভিতরে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী বিদেশে থাকে, আমরাও আগে বিদেশে ছিলাম। এসে ছেলে মেয়ে নিয়ে এখানে ফার্মের কাজ শুরু করছি। আচ্ছা, এখানে কতদিন ধরে খামারটা শুরু করছেন? মূলত 2.5 বছর হয়েছে এখন। 2.5 বছর। 2.5 বছর হয়েছে। আচ্ছা, কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথমে 4টা দিয়ে শুরু করছিলাম, আস্তে আস্তে বাড়াইছি। গ্রামীণ কাছ থেকে লোন নিয়েছি। লোনের টাকা নিয়ে আর কি এটাই করছি। লোনের টাকা দিয়ে 40 করে দিয়ে গরু কিনছি 4টা। আর বাকি কিছু এমনি অন্য জায়গা থেকেও নিছি, নিয়ে ঘর করছি। ঘর করে শুরু করছি। এই তো আপনারা তো দেখতেছেন। আপনার মহিলা মানুষের এতগুলো, আপনার এই কাজে সহযোগিতা করার মতো কেউ আছে? হ্যাঁ আছে, সহযোগিতা আছে। আমাদের বিদেশ থেকেও কিছু দেয়। আর আমি এখানে মূলত আমি করি না কাজ, আমি একজনকে দিয়ে কাজ করাই এখানে। আচ্ছা, তাকে কত টাকা দিতে হয় বেতন? ওকে মাসিক 19,000 টাকা বেতন দিতে হয়। তো এই গরু, এই যে এখানে কয়টা গরু আছে এখন? আপাতত আছে 8টা। বাকিগুলো বিক্রি হয়ে গেছে। আবার ঈদের পরে আবার তুলবো, রোজার ঈদের পরে আবার তুলবো গরু। এই যে গরুগুলা কত টাকা দিয়ে কিনা ছিল? মূলত এগুলো তো 2 বছর হইতেছে, 40,000 টাকা করে কিনছি আগে। এখন তো বড় হয়েছে আল্লাহর রহমতে। এখন বেচলে কত টাকা করে যাবে? এখন যাবে 70, 1,70,000, 80, 2 লাখ এরকম যাবে। আচ্ছা, আপনার গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর, সবগুলোই একই সাইজের আর কি। এই গরুগুলো সিলেক্ট করলেন কিভাবে? আপনি বাজারে যেয়ে নাকি কারোর মাধ্যমে? না, সহযোগিতা করছে, অনেকে সহযোগিতা করছে। আমি মহিলা মানুষ, একটা তো পারি না। মানুষ বলে যে আগে সৌন্দর্য, তারপরে গুণ বিচারি, তারপরে অনেক কিছু। হ্যাঁ, সুন্দরের উপর তো দাম সবসময়, বিক্রি করার সময় সুন্দরের উপর দামটা বেশি যায়। হ্যাঁ, মানে প্রত্যেকটা গুণ তো কারোর থেকে কারোর কেউ অসুন্দর না, সবগুলোই সুন্দর। এটা আপনার এখানে কয় জাতের গরু আছে? মানে সব কি দেশাল না আর কি ফিজিয়ান আর কি? এগুলো আপনি সারিওয়াল না? ও কাজ করে, ওর থেকে জিজ্ঞেস করেন, ও ভালো করে বলতে পারবে। আমি তো মনে করেন এসে সপ্তাহে আসি, 2-3 দিন পর পর আসি, এরকম এসে দেখাশোনা করে উড়ে রাখছি। এখানে কন্টিনিউ থাকে এগুলোর? এগুলারে পুরা বসি ফিট। হ্যাঁ,
মানে এগুলোর পাশাপাশি আর কোনো কিছু খাবার দানাদার খড় খাওয়াইতেছি, কাঁচা খের মাঝে মাঝে কেটে খাওয়াই। কাঁচা খেয়ে কয় বেলা খাবার দিতে হয়? খাবার দিতে হয় 3 বেলা। 3 বেলা খাবার দেন কখন কখন? সকালে 7টার দিক দিয়ে, আবার 1টার দিক দিয়ে, আবার 3টার দিক দিয়ে, 4 বেলা। এখন কিন্তু 4 বেলা দেয়। এখন 4 বেলা দেন। তো মোটামুটি তো ভালো, এটা দেখভাল আপনি করেন? জি। এটা কিনাও কি আপনি কিনতে যান নাকি? কিনাও আমরাই কিনতে যাই। প্রথম যে বেলা কিনছি এগুলো পাবনা থেকে নিয়ে আসছি। তো তো এই পরের বার আবার আনছিলাম একবার ড্রেস, তো এগুলো বিক্রি হয়ে গেছে। এটা এখানে কত পদের মানে গাভী আছে? এখানে গাভী নাই, সবগুলা বিরিশ। সব সার? সার। এটা কয় দেশের গাভী আছে? এখন তো বিভিন্ন জাতের আছে, মনে করেন যে এটা হয়েছে আপনার ফিজিয়াম, এটা হয়েছে নেপালি, এটা নেপালি, এগুলা বিভিন্ন মানে বিভিন্ন জাতের আছে। আচ্ছা, তাহলে কয়টা এখন আছে আপনার এখানে? আপাতত 8টা আছে। 8টা না? আরো কি কিনবেন? এটা কি হ্যাঁ হ্যাঁ, ঈদের পরে আর কি। কেউ যদি আপনার এই গরু চয়েস করে কিংবা তাহলে কি আপনাকে এই গরু তাকে দিবেন? চয়েস করে বলতে বিক্রির সময় হলে তো অবশ্যই আমরা তারে দিই। ধরেন আপনার একটা আসলো যে একজন আপনার গরু অনেক customer। শুধু এটা কুরবানির শুধু বেচবেন না? না, এগুলা শুধু কুরবানির জন্য। এগুলা শখ করে রাখা হয়েছে। তার আগে একটা বেচবেন না? না, এগুলা আর বিক্রি হইব না। যেগুলা বিক্রির দরকার আছে এগুলো আগে বিক্রি করে দেওয়া হয়েছে। যাক, মোটামুটি সবগুলো সুন্দর আছে। তো ভবিষ্যতে পরিকল্পনা কি আরো? তো আপনার এখানে হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে জায়গা আছে, তো ওই রোজা ঈদের পরে মনে করি যে আরো বড় বড় হইব, এদিকে আরো 20টা। তাহলে আপা আপনি তো এই যে আরো অনেক গরু মনে হয়, এখানে কয়টা গরু রাখা যাবে? আরো 10-12টা রাখা যাবে। তো এটা হ্যাঁ, ফিল এটা করবেন না? পূরণ করব রোজার ঈদের পরে। রোজার মানে এগুলো বিক্রি করে আবার এটা না না, তুলবেন? এগুলো বিক্রি করে না, রোজার ঈদের পরে আরো তুলবো, একবারে কুরবানি বেচা কিনা করবো। এটা ঘরে কয়টা গরু পালা যাবে? এই করে 22টা গ্রুপ আছে। 22টা না? 22টার জন্য জায়গা আছে। আচ্ছা, এটা ঘরটা কতদিনের করছে? ঘরে 2-2.5 বছরের জায়গা, আমাদের নিজস্ব জায়গার মধ্যে ঘরটা আমাদের। আচ্ছা, আপনি তো করতে পারতেন, এই গরুর খামারের পর আসলেন কেন? যে কোনো একটা তো কাজ করতে হবে, আর কি করব, আর কোনোটা তো হইতেছে না। কারণ মানুষরাকে এটা সহজভাবে করা যায়। সহজে করা যায় হ্যাঁ, না? সহজে করা তো যায়। একজন যদি এটা করতে চায় ধরেন, তার সে কি কেমন করে শুরু করবে? ছোট থেকে শুরু করতে হবে, এক ফালে তো বড় হওয়া যায় না। ছোট করে শুরু করলে আস্তে আস্তে বড় করা যাবে। ধরেন আপনি কেউ যদি আবার এটা নতুন করে কোনো মহিলা আবার নতুন করে শুরু করতে চায়, হ্যাঁ, তাই 2-3টা করে শুরু করতে হবে প্রথমে, হ্যাঁ। একবারে তো বড় করা যায় না। আচ্ছা, এটা তো আবার আপনার জাতের একটা খালি গরু কিনলেই তো হবে না। তো গরু কিনলে তো তার বড় করে তারপর বিক্রি করতে হবে। তা কি ধরনের গরু কিনলে একটা লাভবান হওয়া যাবে? ওটা দেখে শুনে কিনতে হবে। এই লম্বা পা দেখতে হবে, হ্যাঁ। গরুর একটু সাইজ দেখে কিনতে হয়। আপনার মোটামুটি যেগুলো খারাপ খামারে যেগুলো গরু আছে মোটামুটি না, মাশাআল্লাহ, সবগুলোই সবগুলো অনেক একই সুন্দর, সাইজের। মানে দেখার মতো আর কি। হ্যাঁ, একই হ্যাঁ, সাইজের। সব সাইজে। তো আপনার চয়েসটা আরও ভালো আছে আর কি, সিলেক্ট সরাসরিটা ভালো আছে। এটা মোটামুটি অনেক ভালো লাগলো। দোয়া করেন হ্যাঁ, আরো ভালো হওয়া যায় মতো। হ্যাঁ, আর
আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই। তো তো দেখালাম ঘুরে ঘুরে এই নাসরিন এগ্রোর সেই কত কত সুন্দর। তো আজ তো এই পর্যন্তই। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ দিনে আমার প্রতিবেদন আজ এখানে শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।